তোদেরকে নাচ বন্ধ করে আজ একটা ভালো কাজ করতে হবে। আমরা কোনো ভালো কাজ করি না। ভালো কাজ না করে আসতে দূর উপায় নেই। তোরা থানায় গিয়ে বলবি বিনা দোষে আকবর এবং সাগরকে গ্রেফতার করা হয়েছে। যে মামলায় তারা জেলে গেছে সে মামলার আসল আসামি তোরাই স্বর্ণ চোরাচালানকারী। বলবি কিনা বল? শিকল, আমাদের বিরক্ত করবি না, আমরা খুব মজে আছি। চলে যাই এখান থেকে। যাব, তবে তোদেরকে সঙ্গে নিয়ে যাব। শালা বলে কি? যে স্বর্ণ চোরাচালান মামলায় সাগর ও আকবরকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে সে মামলার আসল আসামি হচ্ছে এরা। তোরা কি সব এখনো সময় আছে সঠিক উত্তর দে, তোরা জড়িত কিনা বল। আমরা ছিলাম। এই ঘটনার সঙ্গে জড়িত ছিল 5 জন। আরেকজন কোথায়? আমি নিজে। তুমি নিজে? হ্যাঁ, আমি নিজে। এদেরকে হাজতে নিয়ে যাও। ইয়েস স্যার। ভাইজান, ভাইজান, তোমাকে আজ এক মহান ব্যক্তির একটি ঘটনা বলার জন্য আমি তোমার কাছে চলে এসেছি। জলদি খুলে বল, কে সেই মহান ব্যক্তি এবং কি ঘটনা? তোমার আদরের শিকল আকবর ও সাগরকে জেল হাজত থেকে ছাড়াতে সে নিজে অপরাধী সেজে পুলিশের কাছে ধরা দিয়েছে। আকবর ও সাগর আগামীকাল সকালে জেল থেকে ছাড়া পাচ্ছে, আর তোমার আদরের শিকল জেলে প্রবেশ করিতেছে। ভাইয়া, শিকল, কি বলছিস বন্ধন? শিকল আকবর ও সাগরকে জেল থেকে ছাড়াতে নিজে আত্মসমর্পণ করেছে? হ্যাঁ আপা। আমি তোকে ভালোবাসি রুমা, আজ থেকে আমি আর কোনো অপরাধ করব না। একবার শুধু আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দে। আমাদের সবচেয়ে চিন্তার বিষয় হলো শিকল ভাই যদি জেলখানা তার শরীর থেকে শিকল না খুলে তাহলে না জানি কি হয়। দাঁড়াও, জেলখানা সাজাপ্রাপ্ত আসামিদের কয়েদির ড্রেস পরার নিয়ম, এই ড্রেস পরে ভেতরে যাও। আমি কারো নিয়মে চলি না, আমার নিয়মে চলি। এই দাঁড়াও, জেলখানা যত বড় মাস্তানি আসে তাদেরকে জেলখানা নিয়ম মেনে চলতে হয়, তাই বলছি ড্রেস খুলে এই ড্রেস পরে নাও। এই জেল পুলিশ, আমি যা বলছি তুই তাই করবি। না, তা হবে না। আমিও ড্রেস খুলবো না। কেন খুলবে না? আরে এই লোহার শিকল আমার শরীরে আছে বলে আমি আজ বেঁচে আছি। ছেলেবেলা থেকে এই লোহার শিকলের ওজন নিজের শরীরে বহন করে আমার প্রতিহিংসার আগুন জ্বালিয়ে রেখেছি। সারাদিন সারা রাত এই প্রতিহিংসার আগুন আমাকে জ্বালায়, স্মরণ করিয়ে দেয় আমার প্রতিজ্ঞার কথা। তাই আমাকে এই পৃথিবীতে বাঁচতে হলে এই লোহার শিকল আমার শরীরেই রাখতে হবে। আমি জীবিত থাকতে আমার শরীর থেকে এই লোহার শিকল কেউ খুলতে পারবে না। শিকল কিভাবে খুলতে হয় তা আমাদের জানা আছে।
যাও, যার যার কাজে যাও। শিকল পরা একজন লোক তোর বাবাকে মেরেছে, তোর মায়ের ইজ্জত কেড়ে নিয়েছে। তুই আমার বাবা মায়ের হত্যাকারী, জীবন ব্যাপারী। না, আমি জীবন ব্যাপারী না, আমি সত্তা। মিথ্যে কথা। তুই ভয়ে নাম গোপন করতে চাইছিস, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমার বাবা মায়ের হত্যাকারী শরীরে এমন এমন লোহার শিকলে আবদ্ধ ছিল। বুঝতে পেরেছি তুমি কোন জীবন ব্যাপারীর কথা বলছো। তুই যদি জীবন ব্যাপারী না হোস তাহলে নিশ্চয় তুই তাকে চিনিস। হ্যাঁ, আমি এক জীবন ব্যাপারীকে চিনি। তার বাড়ি নবীনগর এলাকায়। হ্যাঁ, নবীনগর এলাকার জীবন ব্যাপারী। তুই যদি সেই জীবন ব্যাপারী না হোস তাহলে তার বর্তমান ঠিকানা বল, কোথায় থাকে সেই ব্যাপারী। তোমাকে আমি জীবন ব্যাপারীর ঠিকানা বলবো, তার আগে তোমাকে বলতে হবে কেন তুমি এই শিকল পড়েছ, কেন তুমি পুলিশের নির্যাতন সহ্য করলে অথচ গা থেকে শিকল খুললে না। একটি প্রতিজ্ঞার জন্য, একটি প্রতিবাদের জন্য, একটি প্রতিশোধের জন্য। আমার প্রতিজ্ঞা পূরণ না হওয়া পর্যন্ত এই লোহার শিকল আমি খুলব না। প্রতিজ্ঞা? কি প্রতিজ্ঞা? আমি তোমার প্রতিজ্ঞার কথা জানতে চাই। শুনবে শুনবে কেন আমি এই লোহার শিকল পড়ে আছি। আমার বাবা ছিলেন একজন ট্রাক ড্রাইভার। খালি মাঠ মাঠ যাও। ওই ব্যারিকেড তুলে দাও, সেন্ট্রি। যাও যাও। আচ্ছা, বাইসে গেছি উস্তাদ, বাইসে গেছি। বাইসে গেছস মানে? ওই সত্তারিয়া, ট্রাকে কি তুলছস? কি তুলছস? না, কিছু না উস্তাদ, কিছু না। মিথ্যে কথা বলবি না। ট্রাকে কি তুলছস বল। উস্তাদ, আমাকে এই গাড়িতে জীবন ব্যাপারীর 5 কোটি টাকার হেরোইন তুলছি। সে আমাকে 2 লাখ টাকা দিব। হেল পারে বাচ্চা, তুই টাকার জন্য আমার গাড়িতে হেরোইন তুলছস? আজ আমি তোর পুলিশে দেবো, তোর আমি পুলিশে এ মাল আমি থানায় নিয়ে যাব। জীবন ব্যাপারে মাল ধরে দিয়েছে ড্রাইভার আমির আলী। ওর বংশ আমি করব খালি, মানুষ আমাকে করবে গালাগালি। পিছনে মানুষ মানুষে কত কিছু বলে, তাতে কি আসে যায়? ওর একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। আজ ওকে আমি এমন শিক্ষা দেব, আমি আমার শিকলের অলংকারে সাজবো, নাচবো, তারপর ওর সুন্দর স্ত্রীর সাথে শিকলের 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 শিকলে খেলা খেলবো। নিশ্চয়ই তুমি ঘটনা জানার পর ওই মালামাল থানায় দিয়ে এসেছো। হ্যাঁ, একজন সৎ ব্যক্তি তো তাই করবে। আর আমি তার উসল নেওয়ার জন্য লোহার শিকল পরে সেজে গুজে এসেছি। তোমার রূপ যৌবন চলে আসবে আমার হৃদয়ের মাঝে। আর আর আমার লোহার শিকলের ছেঁকা তোমার সারা অঙ্গে অলংকারের মতো দোলা খাবে।
বাবা বিশাল, শিকল পরা একজন লোক তোর বাবাকে মেরেছে, তোর মায়ের ইজ্জত কেড়ে নিয়েছে। তুই এর প্রতিশোধ নিস বাবা। যতদিন তুই এর প্রতিশোধ নিতে না পারবি, ততদিন আমাদের মৃত্যুর শিকল তোর জীবনের বোঝা হয়ে থাকবে। এরপর থেকে আমি আমার গায়ে লোহার শিকল পরেছি। আমার মায়ের ইজ্জত যে কেড়ে নিয়েছে, আমার মাকে যে হত্যা করেছে, আমার বাবাকে যে লোহার শিকল দিয়ে পিটিয়ে হত্যা করেছে, বড় হয়ে সে জীবন ব্যাপারীকে আমি অনেক খুঁজেছি, আজও তার সন্ধান আমি পাইনি। যেদিন ওই জীবন ব্যাপারীকে আমি পাবো, সেদিন আমি তাকে খুন করে আমার শরীর থেকে লোহার শিকল খুলে ফেলবো। তুমি যে জীবন ব্যাপারীকে খুঁজে বেড়াচ্ছ, তার বিরুদ্ধে আমারও চ্যালেঞ্জ। আমিও জীবন ব্যাপারীর দলে কাজ করতাম। তোমার বাবা মা যেদিন খুন হয়, সেদিনের সেই ঘটনায় আমি উপস্থিত ছিলাম। জীবন ব্যাপারী এত জঘন্য আমি তা জানতাম না। আমার বাপ আমার উপর ভর করেছিল। ওই জীবন ব্যাপারী আমার স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে বুক করে হত্যা করেছে। বদলা নিতে আমি ছুটে গিয়েছিলাম জীবন ব্যাপারীর আড্ডায়। আমি পারিনি। জীবন ব্যাপারী তার একজন লোককে খুন করে খুনের বোঝা আমার উপর চাপিয়ে দিয়েছিল। আজ 14 বছর যাবৎ সেই শাস্তি আমি ভোগ করছি। আমার ছোট্ট একটা মেয়ে ছিল, সে একজন পুলিশ অফিসারের কাছে মানুষ হয়েছে। সিআইডি হয়ে সে জীবন ব্যাপারের সন্ধান করছে। শুনেছি সে 4 সদাগরের নাচ গান করে। আমার মেয়ে আমার সাথে দেখা করে না, আমি তাকে বলতেও পারি না। ওই 4 সদাগরই হচ্ছে জীবন ব্যাপারী। কি বললে তুমি? ওই 4 সদাগরী জীবন ব্যাপারী? 4 সদাগরী জীবন ব্যাপারী। 4 সদাগর!